نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا فقاذت عيناه أو كما قال عليه الصلاة والسلام. নবীজির শানে মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত বাইতুল কোরআন হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জায়গার মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, বিশ্বজাহানের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে জানাই অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন গুনাহের পরিবেশে না বসিয়ে এমন এক মজমায় বসিয়ে দিয়েছেন। আপনারা আলেমদের জবানে শুনেছেন যে সমস্ত কোরআন হাদিসের মজমায় বসলে গুনাহ মাফ হয়, এরকম গুনাহ মাফের মজমায় আল্লাহ পাক আমাদের বসায় দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতুর শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। দুটি কথা। প্রথমে, এক ভাই, কোরআনের মজমার আদব হলো বসে যাওয়া। আমি সবসময় বলি, গতকালকে আমার প্রোগ্রাম ছিল কাপাসিয়া চিনার সুখানিয়া, ওখানে আমি প্রথমে বলছি যে ভাই, এই সমস্ত কোরআন হাদিসের মজমার আদব হলো বৈশা শোনা, আর ওই গান, তারপরে নাটক, ওইগুলোর যে মজমা হয় ওটার আদব হলো দাঁড়ায় থাকা। কারণ ওই গায়িকায় গান গায়, নাচে তো তালে তালে হেরো নাচন লাগে। এখন বইয়া থাকলে কি নাচন যায়?
কথা বলে না। এই কারণে ওরা কি করে, দাঁড়ায় থাকে। এই যুবকরা বুঝে গেছে এলাকার যুবকগুলো খুব চালু, মাশাআল্লাহ। আল্লাহ আমার এই ভাইদেরকে বসার তৌফিক দাও, আরো জোরে কন। আমি আসার পরেই বলতেছেন কর্তৃপক্ষ যে হুজুর আগে লোকটি একটু বসান। আমি কইছি ইনশাল্লাহ আমি বললে পয়সা পড়বো, এতটুকু বিশ্বাস এই এলাকার মানুষের প্রতি, যুবক ভাইদের প্রতি, গার্মেন্টস শ্রমিকদের প্রতি আমার আছে যে আমি বললে আপনারা বসে যাবেন। আল্লাহর হস্তে বলি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গুনাহ মাফের নিয়তে বসে যাবেন। আর যার এরকম চিন্তা যে আমার গুনাহ এখন আমি মাফ করাইতাম না, থুয়ে দিব, তাইলে খারিয়া থাকে। মাশাআল্লাহ ভাই, একটু মেহরবানি, এই যুবকরা একটু বসে পড়েন। প্রধান বক্তা আয়া পড়ছে, আমারও চার্জ বেশি নাই, 11টায় উনি আইসা যাওয়ার কথা। এই যে রাজেন্দ্রপুর পার হইছে, এই জন্য যার লাগে আইছেন আপনারা, আমারে তো আর এই আমার নামের উপর আইছেন না, এটা আমিও জানি। আমার আলোচনা শোনার লেগে আইছেন না, হুজুরের বয়ান তো শুনে নই। প্রধান আলোচক যিনি, উনি কিন্তু রাস্তায় আইসা পড়ছেন। ওনাকে 11টা সময় দেওয়া হয়েছে, উনি ঠিক টাইমে কিন্তু আইসা যাইব। এই কারণে ভাই এখনো যারা দাঁড়ায় আছেন একটু বসেন না প্লিজ, প্লিজ। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আমিন বলেন। আল্লাহ আমার ভাইরা যারা একজন নগণ্য আলেমের কথায় বসে গেল, আপনি তো দেখছেন, আপনি হাজির নাজির। আল্লাহ আপনি দয়া করে, আমি বলছি মজমায় বসলে গুনাহ মাফ হবে, এই জন্য বসে গেছেন। আল্লাহ আপনি এই মুহূর্তে আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন। এরপরে এই যে এখনো দাঁড়ায় আছেন ভাই, বইয়া পড়েন, জায়গাটা সুন্দর করে, যে যেখানে খালি জায়গা আছে মানে শূন্যস্থান পূরণ করেন, বসে যান। প্রধান বক্তা খুব নামি দামি মানুষ, নোমান কাসিমি, চমৎকার আলোচক, খুব হকপন্থী। উনি আসতেছেন, গরম হয়ে যাবেন গাই, যে কুয়াশা মুয়াশা এটা এই ঠান্ডা করে রাখতে তো না, আপনার ঘরে পুরা গরম বানায় লাইব। আইতেছে, আল্লাহ আসার তৌফিক দিক, আর জোরে। আর যারা দোকান পাটে বয়ে রয়েছেন চটপটি, আর কত খাইবেন, মাগরিবের পর তো খাওয়া শুরু। আয়া পড়েন না ভাই, আপনারা আইলে দ্বিগুণ নেকি পাইবেন। এখন আপনি কইবেন হুজুর কেমনে কইলেন? এক নাম্বার হলো আপনি যাইয়া পড়ছেন এর লেগিয়া, আর আপনারা সবাই আয়া বললে দোয়ানদার করবো, আর বইয়া থেকে লাভ নাই, কাস্টমার নাই, আমিও যাইগা। কথা কন না, ঠিক না ঠিক? এখন আপনি যদি বইয়া বইয়া খালি চটপটি খান, আর খালি কোন এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে, দোয়ানদার করবো ভাই ছিলেন লক্ষ্মী, সারা রাত বেসুম। কথা কন ঠিক না? তো তোমার লেগেই তুমি এই দোকানদারও আয় না, ওয়াজ করো সুন্দর লেগে, তুমি আয়া পড়ো, তো তুমি আসার নিয়ে কি পাইবা? আর তুমি আইসা বললে যখন দোকানদার, হ্যাঁ কি খাইলা বইয়া থাকবো? হ্যাঁ কইবো এই জায়গা আমিও গিয়া ওয়াজ শুনি। তাইলে দোকানদার যে আয়া বললো তোমার কারণে, এই কারণে তুমি কয় গুণ সব পাইবা। দেখি কোন ভাই আইনি দ্বিগুণ সব পাইবার লাগে, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে দেখছেন কি সুন্দর লাগতেছে না? আহমদ মাটামিয়া বসে গেছেন গা, কত সুন্দর লাগতেছে। আল্লাহ তুমি এই মজমাকে কবুল করো। সময় আসলে খুব বেশি দেওয়া যাইব না, খুব সংক্ষিপ্ত আকারে। আর আদব এইটাই, মেহমানরা আসলে মেহমানদেরকে মাইক দিয়ে দেওয়া। আমরা তো এলাকার মানুষ, আপনারা তো আমাদের কথা কতই শোনেন, ওনারা আসা মাত্রই আমরা মাইকটা ছেড়ে দিব। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সূরার নাম কি বলেন? জোরে কোন, আর জোরে। তাগাবুন। আর হাদিস শরীফ থেকে একটা হাদিস পাঠ করছি, খুব লম্বা হাদিস, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা রাখবো। যেহেতু আমি আলোচক, প্রথমে আমি আল্লাহরে বলবো যে আল্লাহ আমি যা বলবো আমাকে আমল করার তৌফিক দান করো। আর আপনারা যারা শুনবেন আমলের নিয়তে শুনবেন তো সবাই? আল্লাহ তুমি মরণ পর্যন্ত আমল করার তৌফিক দান করো। তাগাবুন শব্দের অর্থ হলো হার জিত। কি? আরেকটা অর্থ হলো লাভ লোকসান। খুব ভালো করে বুঝেন, হার জিত। তাগাবুন শব্দের অর্থ কি? অথবা লাভ লোকসান। লাভ লোকসান তো বুঝেন নাকি? হার জিত তো বুঝেন, বিশেষ করে যারা খেলোয়াড় তারা খুব বুঝে।
যখন খায়ালায় তখন মুখটা আর সাউন্ড যায় না চেহারার দিকে, কথা কন মনে হয় যে কেউ মাইরা দিচ্ছে, আসলে কিন্তু মারে নাই, হাইরা গেছে, কথা কন ঠিক না বা ঠিক? হার জিত ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন, অর্থাৎ কিয়ামত দিবসকে বলা হয় হার জিতের দিন। কিয়ামতের দিনকে বলা হয় কিসের দিন? হার জিতের দিন। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন স্মরণ করো ওই দিনের কথা যেদিন তোমাদেরকে সমবেত করা হবে, সমবেত করা হবে হার জিতের দিন। ভালো করে বুঝুন, তোমাদেরকে সমবেত করা হবে মানে জমানো হবে কোন দিন? তার মানে যত জিন, যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসছে, আসবে, সবাইকে যেদিন একত্রিত করা হবে ওই দিনটার নাম কি? না, কিয়ামতের দিন। কিয়ামতের দিনের আরেকটা নাম হলো কোরআনের ভাষায় ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। এইটা যায়েন না, এরা চিন্তা করতেছে কন্টমন্ট নাই না কি, কিছু বুঝতেছি না, জায়গা যাও গা বাও মিয়া, তোমাকে লাগে এমন দোয়া করছি, দোয়া করে লেছি অনেক জায়গা ফাই তুলেছি, যাইও না, মজমাটা নষ্ট করো না, নষ্ট করো না বাও, কেউ যাইবা না। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন স্মরণ করো ওই দিনের কথা যেদিন তোমাদেরকে সমবেত করা হবে হার জিতের দিন, অর্থাৎ কিয়ামতের দিন। কিয়ামতের দিনকে হার জিতের দিন বলা হয় কেন? এক শ্রেণীর মানুষ হারবে, আরেক শ্রেণীর মানুষ জিতবে, কথা কোন ঠিক না? হারবে কারা, জিতবে কারা? বলে হারবে তো তারা আমলনামা ডাইন হাতে পাবে না যারা। জিতবে কারা? আমলনামা ডাইন হাতে পাবে যারা। সুবহানাল্লাহ কোন? হারবে কারা? বলে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে না যারা। জিতবে কারা? আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যারা। আর জোরে কোন? আমার ভাইরা, লম্বা হাদিস। এখন কারা কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে? কারা কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে? বিশ্ব নবীর লম্বা হাদিস আমি আপনাদেরকে শুনাইলাম, এবার আস্তে আস্তে বলতে থাকবো কারা কারা আরশের নিচে জায়গা পাবে। আমি আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের দিন হাসরের মাঠে কি বট গাছ পাওয়া যাইব? কাঁঠাল গাছ, আম গাছ, বড় বড় বিল্ডিং কিচ্ছু নাই। আমার ভাইরা, কিয়ামতের দিন হাসরের ময়দান যেখানে কোনো গাছ নাই, কোনো ছায়া নাই। আপনারা তো সবাই জানেন সূর্যটা মাথার উপরে থাকবে। ভাইরা আমার, কোনো ছায়া আসেনি। একটু মনোযোগী হন, একটু মনোযোগী, এদিক সেদিক না তাকায়। হুজুর আসছেন, আল্লাহ তাআলা নেক হায়াত দান করবে, আমিন বলেন। হুজুর একটু বিশ্রামে যাবেন, একটু চাটা খাবেন, তারপরে আসবেন, এতে কি আপনারা রাজি আছেন না? এই জন্য হুজুর একটু বিশ্রামে যাবেন, ওখান থেকে সরাসরি স্টেজে আসবেন। আমি যা বলতেছি এখন আমার দিকে একটু মনোযোগী হন, একটু সবাই মনোযোগী হন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিয়ামতের দিন যেখানে কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, আমার ভাইরা, ওখানে সূর্যটা মাথার উপরে থাকবে। অনেক মানুষ গ্রামের ভিতরে হাবুডুবু খাইবে, গ্রামের ভিতরে সাঁতার কাটবে, গ্রামের মধ্যে কারো গাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো গাম হাঁটু পর্যন্ত, কারো গাম নাভি পর্যন্ত, কারো ঘাম সিনা পর্যন্ত, কারো গাম গলা পর্যন্ত। আমার ভাইরা, কিয়ামতের দিন কোনো ছায়া নাই,
তবে আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষ, আমি আল্লাহর রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ, আর জোরে কান। এখন আপনারা কি ওই দিনকা আরশের নিচে কি একটু জায়গা পাইবার চাননি? যারা উঠে যাইতেছে এরা কি চায় না? যারা খারিয়া রয়েছে এরা চায় না? কিও বোন তাড়াতাড়ি বসেন, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। জি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। শোনেন, খুব খেয়াল করে শুনবেন। ওটা বসা করেন না, ভাল লাগে না। ওটা বসা করলে ভালো লাগে না, সোজা কথা। তাইলে সবাই চাই আমরা আরশের নিচে একটু জায়গা নিবার লাইগা। রাজি জি? কারা কারা চান না? হাত তোলেন। কালকে রাজাবাড়িতে কইলাম কারা কারা জান্নাতে যাইতেন না, হাত তোলেন। 2 হাত তুলছে। পরে কতটি কয় নামা নামা, ওকে তুই জান্নাতে যাইতি না, আমিও কি যাইতাম না। হ্যাঁ বুঝছে, বুঝে নাই, ফেসলা হয়ে দিছে। আরশের নিচে কারা কারা জায়গা নিতে চান হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ তুমি দেখো না একটু, আল্লাহ এই যে কতগুলো হাত, এরা সবাই চায় কিয়ামতের দিন যেদিন সূর্যটা মাথার উপরে থাকবে, কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে তাদেরকে একটু জায়গা করে দিও। আর জোরে কোন আমিন। কয় শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে? এবার আহেন তো দেখি আমরা কি 7 শ্রেণীর মধ্যে পড়ি কি না, একটু দেখি। যদি না পড়ি তাহলে আজকে থেকে 7 শ্রেণীর কোন এক শ্রেণীর হয়ে যাবো গা। কি পাক্কা নিয়ত আসেনি? 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কি মানে যেই শাসক খালি শোষণ করে, অত্যাচার করে, নির্যাতন করে, এই শাসক বইলা শুধু এটা বুঝবেন না যে বাদশাহ, এলাকার মেম্বারও কিন্তু একজন শাসক, ইউনিয়নের চেয়ারম্যানও শাসক, এমপি সাহেবও কিন্তু শাসক, মন্ত্রী সাহেবও কিন্তু শাসক, আমার ভাইয়েরা ওসি সাহেবও শাসক, ডিসি সাহেবও শাসক। কথা কোন ঠিক না ঠিক? ও দোস্ত, আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক আবার যিনি প্রধানমন্ত্রী তিনিও কিন্তু শাসক, তিনিও শাসক। এখন এই শাসকরা যদি ন্যায়পরায়ণ হয়, জনগণের উপর যদি জুলুম না করে, রোডের জায়গায় যদি বাস না দেয়, কথা বলে না। আজকে এক মাদ্রাসায় গেছি, বুঝলেন খুব ভালো করে ছাত্র ভর্তি করাইবো আর কি একজনে, ওরা আমারে লয়ে গেছে। তো যাওয়ার পরে হুজুরে আমারে কয়, হুজুর শোনেন, এই কোরআনের হাফেজ হওয়ার পরে কিছু দিন শিখার পরে ডাক্তার হোক অথবা ইঞ্জিনিয়ার হোক, যদি কোরআনের হাফেজ হয়ে যায়, একটু দিন যদি পাইয়া তারপরে ইঞ্জিনিয়ার হয়, তাইলে আর রোডের জায়গায় বাস দিত না। কথা তো ঠিকই বুঝছি, কথা কোন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, শাসক এমন শাসক আমানতের খেয়ানত করে না, ত্রাণের বিস্কুট খাওয়া না। বন্যার সময় সরকারে ত্রাণের বিস্কুট দেয়, দেয় না? দেয় না? টিন দেয়, পরে দেখা যায় জায়গা মতো বসে না, আগেই বিস্কুটের সাথে টিনও খাওয়া যায়। আছে না নাই? আমগর দেশ শোনা মিয়া, এটা ইন্ডিয়ার কথা কইতেছি। হ্যাঁ, খাইতে 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 আর জনগণ কিচ্ছু পায় না। কথা কোন? আল্লাহর কসম করে বলি, এ জালেম খিয়ানতদার, তুমি আমানত রক্ষা করো না। অথচ বাদশা কেমন ছিলেন, শাসক কেমন ন্যায়পরায়ণ ছিলেন, একটু যদি বলি আপনারা বুঝবেন। একটু যদি বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
তিনি অর্ধ জাহান শাসন করেছেন। সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের মতো নামে সারা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, তার নাম কি? কি কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাষ্ট্রীয় কাজ শেষ কইরা বাড়িতে গেছেন, যায় দেখে এখনো বিবি রান্না বান্নার কাজ শুরু করে নাই। রাষ্ট্রপ্রধান ঘরে গিয়া দেখে বিবি এখনো রান্না বান্না শুরু করে নাই। কেন, কি হয়েছে? বিবি কয়, স্বামী গো পানি নাই। সুবহানাল্লাহ। আর এখন তুমি ঘরে ঘরে পানি, কতক্ষণ ঠিক না ওরা ঠিক? বাথরুমের ভিতরেও পানি, আবার বারান্দায়ও পানি, ঘরের ভিতরে পানি, সব জায়গা খালি কি পানি আর পানি। ওই সময় তো পানি ছিল না। বাংলাদেশে একটা সময় ছিল এরকম, আমি দেখছি 2-2.5 মাইল 3 মাইল দূর থেকে মানুষ আইসা কূপের থেকে পানি উঠায় নিছে, আমি নিজের চোখে দেখছি। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ঘরে গেলেন, ঘরে যায়া দেখেন বিবি রান্না বান্নার কাজ করে নাই। বিবি কি হয়েছে? বলে পানি নাই। পানি আইনা দেন। আমরা বলে কইলাম, বলে কাম পাইছো না, সারাদিন অফিস করছি, আইসি খাইবার লেগা, এখন কও কি নাই? গরু কি আসছো? হ্যাঁ, ঘোড়ার ঘাস কাটছো? এরকম অনেক স্বামী আছে না নাই? বিবি বলেন, স্বামী হে পানি নিয়ে আসো, আগে পানি নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি মাটির কলসটা দাও, পানি নিয়ে আসি। এবার মাটির কলসটা কাঁধে করে নিয়ে গেছেন। ওই যে বহুদূর কূপের থেকে পানি উঠাইয়া কাদের মধ্যে করে পানি নিয়ে দিতেছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন। এমন সময় একজন জনতা, দেশের জনগণ দূরে গেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার কাছে একটা বিচার লইছি। খলিফাতুল মুসলিমিন ওমর এবার কাদের থেকে ওই মাটির কলসটা, পানি ভর্তি কলসটা নামাইয়া নিজের রানের উপর রাখছেন। খুব ভালো করে বুঝেন, রানের উপর রাখা বলেন, কি বলবা বলো, কি বিচার তোমার? এবার জনগণ বলতেছেন, আপনি এভাবে কষ্ট কইরা ওর উপরে মাটির কলসটা কেন রাখলেন? এটা আপনি মাটিতে রাখলেই তো পারেন। আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর কি চমৎকার জবাব দেয়। হযরত ওমর বলেন, এ ভাই শোনো, আমি যদি এই কলসটা জমিনের উপরে রাখি, জমির মালিক তো আমি নই। এই মাটির কলসটা ভিজা, কলসের তলাটা ভিজা, এই তলায় কিছু মাটি লেগে যাবে, এই মাটিটা আমার বাড়িতে চলে যাবে, অথচ এই মাটির মালিক তো আমি নই। আমি যদি মাটির কলস মাটিতে রাখি, আর কিছু মাটি যদি আমার বাড়িতে চলে যায়, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর রে, যেই জমিনের উপরে তুমি ওই যে পানি ভর্তি কলস রেখেছিলা, কলসের তলায় করে কিছু মাটি তোমার বাড়িতে চলে গেছিল, ওই মাটির মালিক কি তুমি ছিলানি? তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আর আর বর্তমান জমানার শাসকরা কেমন জানেন? আজকেও দেখছি পত্রিকা আছে, মন্ত্রী এমপি গর বউ ছিলেন না, স্ত্রী করতাম, ওয়াইফ, আর সন্তানদের সম্পদ আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। কার? শাসকের সন্তান, তাদের স্ত্রীদের সম্পদ আগের চেয়ে বহু গুণ বেড়ে গেছে। তার মানে কার সম্পদ? এত আস্তে মানে জালেম শাসক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে না। ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জনগণকে একটা করে চাদর দিছে। কয়টা? হযরত ওমর নিজেও একটা চাদর নিছে। উনি তো রাষ্ট্রপ্রধান, উনিও একটা চাদর নিছে, ভাগের চাদর একটা।
জুম্মার দিন খুতবা দিবেন, ওনার গায়ের মধ্যে 2 চাদর। এক জনগণ প্রশ্ন করে বসে, আমার ভাইরা, একজনে প্রশ্ন করছে, ওমর তো ভাগে একটা পায়, চাদর কেন 2টা? ওমরের গায়ের মধ্যে একটা নিচে আর একটা উপরে। আমার ভাইরা, এই কথা যখন হযরত উমরের ছেলে শুনলেন আব্দুল্লাহ বললেন, ভাইজান উত্তরটা আমি দিতেছি। আমার বাবা বাগে একটা পায়, একটাই নিছে, কিন্তু আমার বাগের যেটা, এটা আমার বাবারে দিছি। কারণ বাবা খুতবা দিবে, বাবার এতটুকু জামা নাই যে পুরা গাটা ডাকবে। নিচে যদি ডাকে উপরে খুলে যায়, উপরে ডাকলে নিচে খুলে যায়। এই জন্য আমি আমার বাগেরটা আমার বাবা হযরত উমরকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমানতদারিতা কারে কয়? আমানতদারিতা এই জন্য ইমামুন আদিলন, 1 নাম্বার আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যারা ন্যায়পরায়ণ শাসক, আল্লাহওয়ালা শাসক। বাইরে আমার, আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা শাসক মিলায়া দেখ, জোরে কর। কারণ আল্লাহওয়ালা যারা, এই শাসকও কিন্তু আল্লাহওয়ালা হয়। আপনারা মনে করেন না যে শাসক যারা, প্রাইম মিনিস্টার যারা, মন্ত্রী এমপি এরা আবার আল্লাহওয়ালা হয় বুঝি? হ্যাঁ হয়। আমি অনেক জায়গায় বলি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি মারা যাওয়ার আগে শুনেন, অনেক বড় বুজুর্গ ওসিয়ত করছে, ওসিয়ত, এই আমি মারা যাওয়ার পরে সন্তানদেরকে বলতেছেন, আমি মারা যাওয়ার পরে এমন লোক দিয়া আমার জানাজাটা পড়াবি যার মধ্যে 4টা গুণ পাওয়া যায়। 1 নাম্বার গুণ হইল যার জীবনে তাকবীরে উলা ছড়ে নাই। আর ইমাম সাহেবের সাথে যে প্রথম তাকবীর নামাজের মধ্যে আল্লাহু আকবার, এটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সন্তানদের এটাকে ওসিয়ত করতেছেন, ও সন্তান, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে সে আমার জানাজা পড়াবে। 1 নাম্বার যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই। 2 নাম্বার যার জীবনে আসরের নামাজের 4 রাকাত সুন্নাত ছুটে নাই। আমরা তো ফরজই পড়ি না, কথা কোন? যারা পড়ে না এরা ঠিকও কয় না, কারণ তারা কয় ঠিক করে কোন বিপদ করতাম, পড়ি না হেঁটে বললা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, 1 নাম্বার গুণ যার জীবনে তাকবীরুল্লাহ ছোটে নাই। 2 নাম্বার যার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত ছোটে নাই। 3 নাম্বার যার চোখ দিয়া বেগানা নারী দেখে নাই। সুবহানাল্লাহ। কয়টা গেছে? আরেকটা হইল যার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সন্তানদের ডেকে ডেকে কয়, আমার ইন্তেকালের পরে এরকম 4 গুণের অধিকারী যিনি সে জানাজা পড়াবে। আমার ভাইয়েরা, মারা যাওয়ার পরে সন্তানেরা হাজার হাজার মানুষ আসছে, আল্লাহর ওলির জানাজা পড়াবে, জানাজা পড়বে, বিশাল ময়দান, হাজার হাজার মানুষের সমাগম। সন্তানরা লাশ সামনে নিয়ে বলতেছেন, আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই? এমন কেউ আছেন যার জীবনে তা আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই? এমন কেউ আসেননি যার চোখ দিয়া বেগানা নারীকে দেখেন নাই? এমন কেউ আসেননি যার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই? আমার ভাইয়েরা, সবার মাথা নিচে, কোন তো নিচে কি লিগা? কথা বল না কে? এই 4 শর্ত যদি আমি আপনাদের মধ্যে কই যে কারা কারা আছেন একটু আয়া পড়েন সামনে। মাথা নিচে থাকবো না উপরে থাকবো? কারণ কি? নাই নাই, হাজার হাজার মানুষের মধ্যে এমন একজন পাওয়া যায় নাই যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই।
যার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার জীবনে এই চোখ দিয়া বেগানা নারী দেখে নাই, যার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, এমন 4 গুণের অধিকারী হাজার হাজার মানুষের মধ্যে নাই। আমার ভাইরা বাবা সন্তানদের বলে গেছিলেন, এমন লোক যদি না পাওয়া যায় রে, আমাকে জানাজা সারা কবরে নিবি, আমার জানাজার প্রয়োজন নাই। জানাজা যদি দিতে হয় এরকম 4 গুণ যার মধ্যে আছে, তাকে দিয়ে আমার জানাজাটা দিস। আমার ভাইরা এবার কেউ আসে না, এক সন্তান আরেক সন্তান রে কয় চল লয়ে যাইগা, কবর পারে নিয়ে যায়। বাবার জানাজা হবে না, বাবাকে জানাজা ছাড়াই দাফন করা হবে, চলো বাবারে লয়ে যাই। এই সময় একজন পিছনের দিক থেকে এভাবে কাতারের মানুষগুলোকে সাইড কইরা কইরা সামনের দিকে আসতেছে, আরো আসতে কম। একজন আসছেন, তিনি কে জানেন? ওই সময়ের দিল্লির বাদশাহ যার নাম সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, উনি বাদশাহ ছিলেন ওই সময়ের। এইবার আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে কয়, হুজুর গো, আমার আমলের কথা পৃথিবীর কেউ জানে নাই, আমার আমলগুলো গোপন ছিল, এদেশের কোনো মানুষ জানে নাই। ও হুজুর, আপনি মইরা গিয়া আমার আমলগুলো প্রকাশ করে দিলেন, হাজার হাজার মানুষের মধ্যে কেউ নাই আমাকে ছাড়া, আজকে আপনার জানাজা আমার পড়ানো লাগে। দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ায়া কবরে নামাইছে। আরে এমন বাদশা পাইলাম না রে, এমন অভিভাবক পাইলাম না, মেম্বার পাইলাম না, চেয়ারম্যান পাইলাম না, পাইলাম খালি গনসুর। কথা কম, পাইলাম না ভাই গো। আমাদের পরিবারেও কিন্তু শাসক আছে, বাবা পরিবারের শাসক, কথা কম ঠিক না ভাই? ঠিক। এমন অনেক পরিবার আছে, বাবা তার সন্তানের সাথেও বেইমানি করে, আছে না না? আরে একজনরে দেয় আরেকজনরে দেয় না, সম্পদ আছে না নাই? কথা কন। আরো সে নিচে জায়গা পাবি না রে বাবা।